আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি জন্ডিসের টাইমে দুপুরে কী ধরনের খাবার খেতাম। আর এই যে মাছটা রেডি হচ্ছে একদম এটা অ্যাকচুয়ালি কিন্তু জলে সেদ্ধ হচ্ছে, আর এরপর সামান্য তেল দিয়ে এটা এপিট ওপিট ভেজেই সামান্য কিছু পেঁয়াজ রসুন দিয়ে কোনো মশলা ছাড়াই মা মাছটা আমাকে রেডি করে দেবে। আসলে ডাক্তার এই সময় আমাকে বলেছিল তুমি ঘরের ডেলি খাওয়া শুরু করতে পারো, বাট যেহেতু সবে 2 সপ্তাহ হয়েছিল আমি পুরোপুরি আমার লিভার রিকভার করেও নি, তাই আমি খুব একটা রিস্ক নিই না। আর এর মধ্যে কিন্তু কোনো হলুদও ইউজ করা হয়নি যেহেতু আমার জন্ডিস হয়েছিল। এটা অ্যাকচুয়ালি বলা হয় একটা মিথ, অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নেই যে হলুদ খাওয়া যায় না, বাট ওই আর কি মারা যেটা মানেন। তো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো প্রপারলি কীভাবে মা আমাকে ওই মাছটা আমাকে বানিয়ে দিত সেই সময়। ওটা আমি প্রথম দিন যেদিন আমি 2 সপ্তাহ পরে মাছ খেতে পাচ্ছি। তো তার আগে আমি যেটা খেয়েছিলাম দুপুরবেলায় আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। এটা আমি প্রথমবার আজকে লঙ্কা খাবো 2 সপ্তাহ পর, মানে লঙ্কার তাও দানাগুলোকে মা ফেলে একদম অর্ধেক লঙ্কা আমাকে দিয়েছিল। এছাড়া তো আমি সবসময় একদম শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ খাওয়া ছাড়া আমার এর আগে অবধি আমি আর কিছুই খেতাম না। এখান থেকে আমার সামান্য আজকে লঙ্কা খাওয়া শুরু হয়। আর মাছের সাথে মাছে যেটুকু তেল দেওয়া হয় ওটুকুই তেল, এর মধ্যে আমি কোনো তেল ইউজ করব না। পরে কখন আমার জন্ডিস একদম সেরে গেলে আমি তোমাদের সাথে এটাকে আরও ভালো করে কীভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায় আমি তোমাদেরকে শেয়ার করব। কিন্তু এভাবে খেতে কিন্তু আমার তখন বেশ ভালো লাগতো। তোমরা কেউ ট্রাই করেছো নাকি আমাকে অবশ্যই জানাবে। ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ একসাথে নুন দিয়ে মেখে, আর নুনের সাথে মেখানো অল্প লঙ্কাও ইউজ করেছি। এই অল্প নুন আর লঙ্কা দিয়ে মেখে এটা আমি এখন ফার্স্টে খাবো। এছাড়াও আমি জন্ডিসের সময় খেতাম হচ্ছে ভেন্ডি সেদ্ধ, তোমরা ঢ্যাঁড়স বলে থাকবে অনেকে। তো সেটাই এখন মানে ওটা আমার একমাত্র খাবার ছিল। আমি আর প্রথম বলে সবাই যে মুগ ডাল খুব খেতে হয়, আমি মুগ ডালের গন্ধ সহ্যই করতে পারতাম না। তো আমি একদম শুকনো ভাতে খেতাম, আর ডালটা আমি কোনো মতে চুমুক দিয়ে একদম গিলে নিতাম, আমি একদম খেতে পারতাম না বলে। তো সেটাই সেদিনকারও আমি আর ডাল নেইনি, এমনিতে আমি ডাল খেতাম মাঝে সাঝে, তারপরের দিকে মুসুরির ডালে সেদ্ধ দিয়ে খাওয়া শুরু করেছিলাম। কিন্তু সেদিন আমি খাই শুধুমাত্র এই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধকে একসাথে মেখে। তোমরা আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কেউ এইভাবে খাও নাকি। আমার কিন্তু এটা খুব ভালো লাগে, ইনফ্যাক্ট আমি এখনও খাই, আমার খেতে এটা খুব ভালো লাগে। তো এরপরই মা আমাকে মাছটা দিয়ে দেয়, মা মাছটা যেটা বানিয়েছিল। দেখো কালারটা কি সুন্দর এসেছে, এটা কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আদা আর অল্প রসুন সবই অল্প অল্প করে নিয়ে এটা করা। মা যতটা পেস্ট করেছিল পেস্টটা মা 1-2 দিন রেখে দিয়েছিল ডিপে, রাখলে কিছু হয় না। তো সেখান থেকে মা 2 চামচ করে ইউজ করে আমার জন্য 2-3 দিন এইভাবে মাছ সয়াবিন এসব আমাকে রান্না করে দিত। তো সেদিন মাই মাছটা রান্না করেছিল। প্রথমেই আমি শুধুমাত্র ঝোল দিয়ে মেখে ভাতটাকে আমি আগে শুধু টেস্ট করব ঝোলটা খেতে কেমন হয়েছে। আমি এতদিন পর মাছের ঝোল খাচ্ছি। তো আর আমার একটু এরকম অভ্যেস আছে যে শুধু করে খাওয়া, মানে প্রথমে ধরো শুধুমাত্র মাছের ঝোল দিয়ে আমি টেস্ট করে দেখবো শুধু মাছের ঝোল দিয়ে ভাতটা খেতে কেমন লাগছে। এরপর আমি আবার টেস্ট করে দেখবো যে এর সাথে আলু দিয়ে খেলে তখন টেস্টটা কেমন লাগছে। মানে প্রত্যেকটা জিনিসকে একদম যেমন বলে রসিয়ে কষিয়ে খাওয়া, আমি একদম সেভাবেই খাওয়া পছন্দ করি। প্রত্যেকটা জিনিসকে একদম রসিয়ে কষিয়ে খাওয়া। তো আমি ঝোলটা দিয়ে যখন মাছটা এতদিন পর টেস্ট করলাম আমার ভীষণ ভালো লেগেছে। একে তো প্রথম আমি প্রায় 2 সপ্তাহ পর পেঁয়াজ রসুনের টেস্ট পাচ্ছি, এমনিই খেতে খুব ভালো লাগছে। আর এটা মাছটা বেশিরভাগটাই সেদ্ধ করে পরে অল্প তেলে সাঁতলানো, কিন্তু সেসব কিচ্ছু আমার মনে হচ্ছিল না। এই যখন আমি এই দেখো আমি প্রথমে শুধু ঝোল দিয়ে খেয়েছিলাম, তারপরে আলু দিয়ে টেস্ট করেছিলাম কেমন লাগছে, এবার আমি শুধু মাছটা দিয়ে ভাতটা মেখে দেখবো যে শুধু মাছ দিয়ে খেতে আমার কেমন লাগছে। তো আমি একটু এইভাবে খাওয়া পছন্দ করি। অনেকেই সব কিছু একসাথে খাওয়া পছন্দ করে, বাট আমি একটু আলাদা আলাদা করে সব কিছুর টেস্ট ভালোভাবে নিয়ে খাওয়া ভীষণ পছন্দ করি। আর আমার এদিনের মাছটা সেদিন ভীষণ ভালো লেগেছিলো। একে তো এতদিন পর মাছের টেস্ট পেয়েছি, তোমরা হয়তো ভাবতেই পারো যে হ্যাঁ এতদিন পর মাছের টেস্ট পেয়ে তোমার এরকম সেদ্ধ মাছও ভালো লেগেছে, বাট এটা অ্যাকচুয়ালি পুরোপুরি সেদ্ধ একদমই নয়। এর মধ্যে তেল একদম সামান্য ইউজ হয়েছে, বাট হয়েছে। বাট সত্যিই সেদিন মাছটা খেতে খুব ভালো হয়েছিল, মানে আমাকে যদি পরেও এরকম বানিয়ে দেওয়া হয় আমি অবশ্যই খাবো, আমার একটু অসুবিধা হবে না। আর বিশেষ করে এটা এতটা ভালো এর জন্যই লাগছিলো কারণ এখানে পেঁয়াজ রসুন আদা ইউজ করা হয়েছিল তাই। দেখো আমি সব ভাতটা আলু ঝোল দিয়ে বেশিরভাগটা খেয়ে আর অল্প অল্প করে মাছ নিয়ে খেয়ে নিয়েছি, যাতে আমি পরেই মাছের স্বাদটা ভালো করে উপভোগ করতে পারি। মানে আমার একটু এরকম ব্যাপার আছে, যেটা ভালো জিনিস হয় আমি এটাকে একদম শেষে রেখে দিই, শুধু ওটা খাবো বেশ কিছুক্ষণ, ওটা আমার খেতে খুব মজা লাগে।
এটা আমি অ্যাকচুয়ালি আমার বাবার দিয়ে পেয়েছি। আমার বাবা ওইভাবে খায়। যেটা ভালো জিনিস থাকে ওটাকে শেষে রেখে দেয়। ওটাকে বাবা শুধু, শুধু শেষে খায়। আর আমি অটোমেটিক্যালি এরম নয় যে বাবার দেখে, দেখে শিখেছি। বাট অটোমেটিক্যালি এই জিনিসটা আমার মধ্যে চলে এসছে যে আমি লাস্টের জন্য এরকমভাবে রেখে দিই যেটা আমি শুধু, শুধু খাবো। তো সেদিনে খাওয়া আমার খুব ভালো লেগেছিল। আমি অনেকদিন পর মনে হয়েছে আমি কিছু ভালো খাবার খেলাম ফাইনালি। তো আজকের মতো এতটাই।